আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সময় এখন সন্ধ্যা 6টার মতো বাজে। এখন টাইমটা অনেকটাই বড় হয়ে গেছে, এখানের দিনটা অনেকটাই বড়, অনেকটাই রাতটা অনেকটা ছোট। তো দিনের এখন এখানে সন্ধ্যা হতেই 7টা সাড়ে 7টা এরকম বেজে যায়। চলুন, আমি এসেছি, আমার সাথে বহু লোক এসেছে, দোকানের সব ছেলেরা। আর মার্কেটে আজকে ভিড় দেখতে পেয়েছেন? এটা হচ্ছে মুম্বাই জভেরি বাজারের মধ্যে মুম্বা দেবী মন্দির। সেই মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে পুজোর সরঞ্জাম। একদম ধুলপো ঘাস থেকে শুরু করে তুলসী পাতা, মাটির লিচি থেকে শুরু করে গরুর মুত, সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো বন্ধুদের সাথে আমি আজকে এসেছি। তো এই দোকানে আম পাতা, বেলপাতা, যেগুলো পুজোর সরঞ্জাম কম বেশি লাগে টুকটুক করে, সেইগুলোই নিতে এসেছি। আজ আপনাদের একটা কথা বলি, আগামীকাল বুধবার আমাদের দোকানে পুজো হবে, বিশ্বকর্মা পুজো। আপনারা সকলেই জানেন যে বিশ্বকর্মা ঠাকুরকে সবাই কম বেশি মানে। তবে আমাদের দোকানে যে সোনাবালার লাইফ, সোনাবালার জীবনের মধ্যেই বিশ্বকর্মা পুজোর 2-3টে দিন এরা খুব আনন্দ করে কাটায়। আর এই দিনগুলোর মধ্যেই খুঁজে নেয় তাদের আনন্দ উপভোগ। যেমন আগামীকাল আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করেছি। এখন ছুটি পেয়ে আমরা এসেছি পুজোর সরঞ্জাম কিনতে। তারপরে এখান থেকে আমরা যাব বাজারে, বাজার টাজার করে নিয়ে ওখান থেকে যাব আবার আমরা ফলের মার্কেটে। কেনাকাটা রাতভর চলবে। সকাল 8টার সময় পুরোহিত আসবে, 9টার সময় পুজো স্টার্ট হবে। স্নান টান করে যে যার অঞ্জলি দেওয়ার দেবে, তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া করে এবার যে যা সব বাড়িয়ে যাবে কাজের উদ্দেশ্যে। নাহলে কেউ ঘুরতে যাবে যদি কোনো কাজ থাকে আবারই। তবে এক্সিবিশন সামনে আছে, সেই জন্য ব্যাপারী মহলও খোলা আছে। ব্যাপারী মহলও আজকের দিনে সেরকমভাবে বন্ধ করেনি। টুকটাক কাজ আমাদের যাদের ছিল সবাই কম বেশি কাজ করে জমা করে দিয়েছি। তবে আমরা এই দিনগুলো যে এই যে 3 দিন আমরা কি করছি, সেই 3 দিনের মধ্যে যেগুলো ব্লগের মধ্যে আসবে আমি নিশ্চয়ই আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আপনারা বহু মানুষে ভিডিও কমেন্ট করেন, তার মধ্যে বহু মানুষ জিজ্ঞাসা করেছেন যে আমার ব্লগের এন্ট্রিটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ব্লগটা পুরোটা দেখেন। তবে আজকের সম্পূর্ণ ব্লগটা মুম্বাই জুবেরি বাজারে যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে, আপনারা সকলেই জানেন সোনাবালারা অনেক অনেক রকমভাবেই এই বিশ্বকর্মা পুজোর 3টে দিন আনন্দ করে। তা আমাদের দোকানেও ছোটোখাটো আমরা কিভাবে আনন্দ করব। বন্ধু কিছু দোকানের ভাই লোক গিয়েছে তারা ঠাকুর আনতে, অলরেডি তারা চলে গেছে ওদিকে ব্যান্ড পার্টি করে ঠাকুর আনতে। বাকি আমি বলেছি যদি কিছু ভিডিও পাই তো তুলে ধরার, এখনও পর্যন্ত আমি ভিডিও পাইনি। ওরা আসলে আনন্দের ছলে একদম ক্যামেরা করতে ভুলেই গেছে। চলুন, আমার নামাজটাও বাকি রয়েছে, এবার তাড়াতাড়ি করে এদের সাথে কেনাকাটা করে নামাজ পড়ে একদম রুমে উঠবো। চলুন তাহলে, এখানে সব কিছু নিয়েছি। এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেল, মানে কাঁচা ছোটো বেল, এগুলোও বিক্রি হচ্ছে। কিন্তু আজকে প্রাইস এত কস্টলি, প্রচণ্ড দাম। মার্কেটে আমরা ন্যাচারালি যেই ডাব কিনি সেগুলোর মানে পানি খাওয়ার ডাব কিনি, দেশের বাড়িতে সেটার ডাব হচ্ছে 30 টাকা 40 টাকা। মুম্বাইতে এখানে একটা ভালো ডাব খেতে গেলেন আপনি 70-80 টাকা পাবেন। তবে আজকে একদম ছোটো ডাব, তার মধ্যে কোনো পানি নেই বলতে গেলেই, মানে কোনো রকমভাবেই সেই ডাবটা পুষ্টি হয়নি। সেই ডাবটার প্রাইস বলছে 80 টাকা 70 টাকা এরকম করে। 4টে আমাদের ডাব লেখা রয়েছে, হ্যাঁ, তো ওই 4টে নিতে হবে। আর তারপরে এখান থেকে আমরা যাব সরঞ্জাম কিনতে, মানে পুজোর যত যত গ্রসারি সরঞ্জাম লাগে, একদম ধান থেকে শুরু করে নকুলদানা বাতাসা সব কিছুই নিয়ে নেব। তবে চলো আমি মার্কেটটা একবার দেখাই। দেখেছেন আজকের মার্কেটে কত ভিড়, প্রচণ্ড ভিড়, আর কত মানুষের নতুন নতুন আনাগোনা, সব বাঙালি। দেখেছেন নতুন দোকানের সব জিনিসপত্র যাচ্ছে। कितने का काका ये? हाँ, 5 सब्जी 50 रुपया। क्या चाचा? अरे ये एक 5টা সবজি আছে, এর দাম বলছে 50 টাকা। ये 30 रुपया ले लो दादा। तो हल्दी दे दो, हल्दी है, कच्चा हल्दी। चल आगे चलो। तुम हमारा कैमरा में खींच लिया है तुमको। हाँ ये काका हल्दी कितने का? हाँ, ये हल्दी लगेगा 5টা नाम, 5টা देखे तुम काका। इधर देखो, एक बार देखो, ऊपर ऊपर इधर देखो काका। ये लो 5 हल्दी दे दो थैली में। वजन करना पड़ेगा 5 वजन है हमारा पीस हिसाब से रहेगा ना। अच्छा, वजन में तुम्हारा सेल कर रहे हो तो ठीक है, वजन कर लो। আর কি আছে? ওই তো 5 রকম সবজি একটা প্যাকেট। আচ্ছা, আলু দিয়েছে
এলো রাতের জন্য একটু স্যালাড বানাবে না কিনে পয়সা লেলো। সবজি বাজারের মধ্যে 5 রকম সবজি ছিল, হলুদ আর এগুলো সব ছিল, কিন্তু আজকের এত দাম মার্কেটে কি বলবো আপনাদের। আমি এখন চলে এসেছি মুম্বাই জভেরি বাজারের একটা খুব বড় একটা ভান্ডারি দোকানে, যেটা হচ্ছে পূজা স্টোর। পূজা স্টোর এখানে খুব ফেমাস। তো চলো আমরা এই পূজা স্টোরেতে আমাদের স্লিপটা দিয়ে দিই। পূজা স্টোরে স্লিপটা দেওয়ার পরে আমি এখান থেকে বাজারগুলো, মানে দোকানে যে মুদিখানা বাজারগুলো লাগে সেগুলো আমি দিয়ে দেবো। এখনও পর্যন্ত দেখছি একটা ভাই কাজ করছে এখানে, জানি না কখন কাজ সে তার জমা করবে। পূজা স্টোরের সামনে এসে দাঁড়িয়েছি তো স্লিপটা দেওয়ার জন্য। প্রচুর মানুষের ভিড়, আর আগামীকাল থেকে কেউ দিয়ে গেছে, 3 দিন 1 সপ্তাহ আগে থেকেও পর্যন্ত তারা লিস্ট দিয়ে গেছে তাদের পুজোর সরঞ্জাম নেওয়ার জন্য। তো সেই সূত্রে ওরা এখনও আমাদের স্লিপ নেবে না বলছে। তো চলো একটু দাঁড়াই, যদি রিকোয়েস্ট করে হয় তো একটু ভালোই হবে। এত মানুষের ভিড় দেখতে পেয়েছেন গলির ভেতরে। আমি যে গলিটা থেকে এখন হাঁটছি এটা মুম্বাই জভেরি বাজারের ভাজি গলি বলে এরকম একটা গলি আছে, সেই গলির সামনে। এখানে না কলকাতা স্টাইলের বালাতে গালা ভরা হয়, নকশির ডিজাইন করা হয়, বিভিন্ন রকমের কাজ এখানে হয়ে থাকে। সেই কাজের ফাঁকেতেই পাশে একটা দোকান আছে পূজা স্টোর, যেখানে আপনি বাঙালি কয়েক বছর বলছে যে এরা কত বছর পুরাতন এই দোকান। তো এই দোকানের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন বাঙালি, তবে দামটা একটু প্রাইস মানে ইন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেই জিনিসগুলো হয় সেগুলোর প্রাইস একটু আলাদা হয়। আমরা তো মহারাষ্ট্রে আছি, তো মহারাষ্ট্রের একটু প্রাইসটা ক্রসলি পড়ে, 5 টাকা 10 টাকা বেশি, কিন্তু আপনি সব কিছুই বাঙালি এখানে জিনিসপত্র পেয়ে যাবেন। তাই আমরা চলে এসেছি দোকানের সামনে, এখানে সব কিছু দিয়ে দিই। দাঁড়ান কি বলছে দেখি। করো না, এত কথা বলছো কেন? দিয়ে দিচ্ছে তো ওনারা ওনাদের মতো। দুটো ছোট ঘর দিয়ে দিলাম, সারা একটা দিয়ে দিলাম। হ্যাঁ ভালো দেখে দাও সরা। হ্যাঁ দেখেন হ্যাঁ ঠিক আছে। দিয়ে দাও, সেই আমরা ছোটবেলায় খেলতাম গো। দেখতো একদম একদম। হ্যাঁ দিয়ে দাও যা আছে সব দিয়ে দাও। একটা যেন মিস না সিদ্ধ চাল, আতপ চাল যা আছে সব দাও। কম করে দিবে, ঠাকুর মশাই নিয়ে পালিয়ে যাবে বলে সব কম দিবে, বেশি দিবেই না, 1 কিলোর উপরে দিবেই না, যা হবে 250-300 গ্রাম করে দিবে, বুঝতে পেরেছো তো? সর্ষের তেল না আতপ চাল, এটা তো সিদ্ধ চাল দিল মনে হয়, আতপ চালটা বাকি আছে। কম করে দিবে। একটা দাও, দুটো দেওয়ার দরকার নেই। 1 কিলো দিচ্ছ? আচ্ছা কি দিচ্ছ এটা? আধা কিলো করেই আছে। আচ্ছা ঠিক আছে। ওটা 500 দাও। ওরে না, বাবা, লিখে রেখেছি না তো। না আমি লিখেছি না, এটা 500 দাও, একটা দাও। ওরে বাবরে, ঠাকুর মশাই বম্বের চাল খাবে বলেছিল, একটা দাও। হ্যাঁ গালাগালি পারলে আমি খেয়ে নেবো। ও তুমি আবার লিখেছো ওখানে? হ্যাঁ আমাকে তো বলেছিল সেটের বাবা যে কম আচ্ছা করে তাহলে যেটা তোমার লেখা আছে বলে দাও, সেটাই দেবে। ওটা 500 করে দেবে আতপ চালটা, একটা জায়গায় 500। কারণ বম্বের চাল নাকি খুব ভালো বলছে। আর একটা দিয়ে দাও, যেটা দিচ্ছিলে দিয়ে দাও, নাহলে শুধু গালাগালি খেলতে হবে। আতপ চাল, আতপ চাল হ্যাঁ দিয়ে দাও 1 কেজি। দিয়ে দাও, নাহলে গালাগালি খেতে হবে আমাকে। গামছা টামছা যা আছে সব। না ঠাকুর মশাই তো লিখে দিয়েছে, আবার সেটের বাবা এসে সে লিখে দিয়েছে একটা। হ্যাঁ দাও, 2 প্যাকেট দাও হালকা। বলছি এই যে এত সরঞ্জাম এসেছে, এগুলো সব কোথা থেকে এসেছে? দেশ থেকে? কলকাতা থেকে। সব কলকাতা থেকে। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ক্যানিং, সুন্দরবন। আচ্ছা সুন্দরবন ক্যানিংয়ে। আচ্ছা যাবো আমরা সুন্দরবন ক্যানিংয়ের লোক মুম্বাই জভেরি বাজারে এসেছে, দেখেছেন এত কিছু পুজোর সরঞ্জাম। এইগুলোকেও দেশে কত সাবধানে, এগুলো মাটির জিনিস, কত সাবধানে এগুলোকে নিয়ে আসতে হয়। আচ্ছা কুরিয়ারে নিয়ে আসো তোমরা? কুরিয়ার করে নিয়ে আসো কি এমনি? না আমরা ওই ওখান বস্তায় করে নিয়ে আসি। বস্তায় করেই নিয়ে আসি। আচ্ছা বস্তায় করে প্যাক করে একদম নিয়ে আসা। যত কিছু রয়েছে এখানে পুজোর সরঞ্জাম দেখতে পেয়েছেন, যত কিছু রয়েছে, এটা নারকেলের চোপড়া পর্যন্ত। হ্যাঁ তুমি বাঘ দেখেছো? বাঘের কথা বলছো? হ্যাঁ, বাঘ। তোমার তো সুন্দরবনে বাড়ি। সব দেখা হয়ে গেছে। ওদেরকেই ছোটবেলা থেকে শেখা অভ্যেস তোমাদের না? ওদেরকে পুজোর জন্য যত সরঞ্জাম লাগে একদম ধূপ ধুলো আতর গামছা সব কিছু, একদম সব কিছুই নিয়ে এসেছে এখানে, দেখতেই পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ ধরে আছে সব কিছু একদম এখানে নিয়ে এসেছে, যত কিছু লাগে সরঞ্জাম। পাশে ঠাকুরও আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ঠাকুরও বিক্রি হচ্ছে। আর এখানে উনি লিস্টে যা কিছু আছে উনি সব দেখে আমাদের লিস্টটা ওনাকে দেওয়া হয়েছে, লিস্ট অনুযায়ী উনি এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। ছোটোই দাও সব ছোট। আছে।
আচ্ছা এইটা লাগবে নি? না তাকে তেনাকে নির্দিষ্ট করে হিসাবে দেখতে দাও। বড় আছে তো এই ঘটগুলো এইগুলো কিভাবে দেশ থেকে কত সাবধানে নিয়ে আসে দেখেছেন? এগুলোও নিয়ে এসেছে উনি। এইদিকে দেখে বলো, এইদিকে ওইটা পুরো একদম পুরো বেরি করে দেওয়া হতো, মানে বাঘ ভিতরে আসবে। আচ্ছা, যে এরিয়ায় তোমরা মাছ ধরতে যেতে ওই এরিয়াটা বেরিক দিয়ে ঘেরা আছে। কাকার বাড়ি হচ্ছে সুন্দরবনের গ্রামের নাম কি? আমরা তো থাকি ক্যানিং এ। আচ্ছা, ক্যানিংয়ে থাকা হয়, কলকাতা ক্যানিংয়ে। আমরা মানে দেশ- আমাদের আদি বাড়ি হচ্ছে মানে মণিপুর। মণিপুর আছে, সুন্দরবনের মণিপুরে বাড়ি। তো সুন্দরবন মণিপুর থেকে ওনারা ক্যানিংয়ে কর্মসূত্রে বাড়ি ছাড়া থাকে ওখানে ক্যানিংয়ে। এখন ওনারা এসেছে মুম্বাই জবেরি বাজারে এরকম একটা গলিতে, যেখানে দেখেছেন দেশের সব কিছু পুজোর জিনিস সরঞ্জাম আপনি সব কিছুই পেয়ে যাবেন। কিভাবে রিস্ক নিয়ে এরকম মাটির জিনিসপত্রও নিয়ে আসছে এনারা। হ্যাঁ, তো চলুন, আমাদের লিস্ট দেওয়া হয়েছে ওখানে, টুকটুক করে সব বাজারগুলো উনি দিচ্ছেন, নিয়ে আমরা আবার ফিরবো। জানি না এখনও কতটা রাত পর্যন্ত এরকম সরঞ্জাম নিতে হবে। এরপর আমাদের অনেক বাকি আছে, ফল নিতে হবে একবার দেখা বাকি। হ্যাঁ, একবার দেখা। হ্যাঁ, আমাদের ভাইরাল ভাইরাল কাকা। তো এখনও ফল টল অনেক কিছু বাকি আছে, কলা গাছ, আরও কিছু সরঞ্জাম বাকি আছে। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন এইগুলো টুকটুক করে নিতে থাকি। দেখতে পেয়ে যাবে তুমিও। এইটা দিকে আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো, দাদাকে একটু নাও। নেওয়া হয়ে গেছে আমাদের সব সরঞ্জাম, কম বেশি নিয়ে নিয়েছি, লিস্টটা আর বেশি বাকি নেই। চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। কাকু একবার আমার ভিডিওতে তোমরা একটু হাই করে দাও সবাই। কাকুরা হাই করে দিচ্ছে। চলো, হ্যাঁ বেশ, চলো, থ্যাংক ইউ। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। দোকানের কেনাকাটা সব হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, জানেন কিভাবে মানুষগুলো তার জীবনের বাজি রেখে এখানে এসেছে ব্যবসা করতে। আর এখানে ভাই কিছু কলা পাতা নিয়ে নেবে, কিছু বট পাতা নিয়ে নেবে। দুটো ছোট চারা কলা গাছের দাম বলছে 100 টাকা, 50 টাকা করে পিস। কি জানি নিয়ে নিতেই হবে, পুজোতে লাগবে বলে কথা, পুরোহিত মশাই দিয়েই গেছে। চলুন, আমার সেরকমভাবে কোনো রকম আইডিয়া নেই এই সব বিষয়ে, তবে আজ যে এসেছি অভিজ্ঞতা অনেকটাই হচ্ছে। এখানে ফুলের মালা আছে, চলো একটু ফুলের মালাও নিয়ে নিতে পারি। এই ছোট্ট ফুলের মালাটার দাম বলছে 60 টাকা, এর থেকে বড়টা আছে 150 টাকা, তারপরে রজনীর সাথে গাঁদা ফুলের মালা 350 টাকা, তারপরেরটা 600 টাকা। চলুন 200-300 টাকা দামিটাই নিই, ওটা একটু পছন্দ হলো, একটা গেটের জন্য আর একটা বিশ্বকর্মার জন্য। আজকে বাজারে কত ভিড় দেখেছেন, কত মানুষের ভিড় দেখুন, সবাই কম বেশি কেনাকাটায় ব্যস্ত হয়ে আছে। কিছু কুচো ফুল লাগবে, কুচো ফুল নেব। কিছু এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, সেই ফলগুলো নেব। হ্যাঁ, নিয়ে টুকটুক করে বাড়ির দিকে এবার রওনা দেবো। অনেকটাই টাইম হয়ে গেল, আমরা এসেছি আপনার 2 ঘন্টার মতো। বহু মানুষের ভিড়ে ঠেলা গুঁতো খেয়ে আমাদের কেনাকাটা কমপ্লিট করে এখন বাড়িতে এসেছি। চলুন তাহলে, সবাই পোছা ঝাড়ু লাগাচ্ছে, এখনও অনেক কাজ বাকি দোকানের। তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করি, একটু এদের সাথে হাতাহাতি কাজ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।